আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি গোল জামার এই ডিজাইনটি তৈরি করা শেয়ার করব। তার আগে একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনে অল লেখায় ক্লিক করুন। তো গোল জামাটি তৈরি করার জন্য এখানে আমি 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টিকে লম্বালম্বিভাবে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিব। তো দেখেন এখানে আমি লম্বালম্বিভাবে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। দেন চওড়ার দিকে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিব। তো কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে দেওয়ার পর এখন দেখেন এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড আর এটা হচ্ছে আমাদের খোলা সাইড। আবার এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড আর এই দিকটা হচ্ছে খোলা সাইড। তো খোলা সাইড থেকে বন্ধ সাইডের দিকে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে অ্যাকচুয়াল লম্বা হবে 45 ইঞ্চি আর 2 ইঞ্চি বেশি নিচ্ছি বর্ডারটি মুড়িয়ে দেওয়ার জন্য। তো আমি 47 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। দুই সাইড থেকেই 47 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। আর এখানে আমরা খোলা সাইড থেকে বন্ধ সাইডের দিকে লম্বার মাপটি নেওয়ার কারণ হচ্ছে নিচের দিকে যে বাড়তি কাপড়টা থাকবে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা ইজিলি ভাবে হাতা তৈরি করে নিতে পারবো, হাতায় কোনো জোড়া পড়বে না। বুঝতে পেরেছেন? তো এখন আমি কাটিং করে দিচ্ছি। তো এই যে দেখেন আমাদের যে এতটুকু কাপড় বের হয়ে গেছে এই কাপড়টি দিয়ে আমরা হাতা তৈরি করে নিব। তো এবার আমরা জামাটি কাটিং করে নিব। তার জন্য প্রথমে খাদের মাপ নিয়ে নিতে হবে। তো আপনাদের কাঁধ যা হবে তার অর্ধেক নেবেন। আমাদের এখানে কাঁধ হচ্ছে 13 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তো আপনাদের এখানে কাঁধ যা হবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে কিন্তু বগলের লম্বার মাপটি নিতে হবে। তো আমাদের এখানে কাঁধ হয়েছিল 6.5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি 7 ইঞ্চিতে বগলের লম্বার মাপটি দিয়ে নিচ্ছি। তারপরে কাঁধ যেহেতু আমাদের 6.5 ইঞ্চি এসেছে, এখানেও আমি 6.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি এবং স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিচ্ছি। তো দাগটি টানার পর এবার আমাদের বগলের ঠিক মাঝামাঝিতে একটি দাগ কেটে দিতে হবে। তো ফিতাটিকে ধরে বগলের ঠিক মাঝামাঝিতে একটি দাগ কেটে দিয়ে তারপর বগলের শেপটি দিয়ে নিতে হবে। তো আমি এভাবে বগলের শেপটি দিয়ে নিচ্ছি। বগলের শেপটি দিয়ে নেওয়ার পর এবার আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের বডি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবেন, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নেবেন। আমাদের বডি হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমাদের ফিতাটিকে এভাবে ধরে 14 ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে। এটা হচ্ছে কোমরের মাপ। তারপরে হিপের মাপটির জন্য আপনারা এখানে 20 ইঞ্চি, 21 ইঞ্চি অথবা 22 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 21 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তারপর স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি। তো দাগটি টানার পর এবার আমাদের কোমরের চওড়ার মাপটি নিতে হবে। তো একটি কথা, আপনাদের এখানে বডি যা হবে তার থেকে 1 ইঞ্চি কম নিয়ে আপনারা কিন্তু কোমরের মাপটি দিয়ে নিতে পারেন। তো আমার এখানে বডি হচ্ছিল 8.5 ইঞ্চি, আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপরে আপনাদের হিপের চওড়ার মাপটি নিতে হবে। তো আপনাদের হিপ যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবেন, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো আমাদের হিপ হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো এবার আমাদের স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিতে হবে। তো আমি শেপ স্কার্ট দিয়ে দাগগুলো এমন করে মিলিয়ে দিচ্ছি এবং নিচের দিকে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। তারপরে এই কর্নার থেকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ কেটে দিতে হবে এবং স্কেলের সাহায্যে দাগটি বাঁকা করে টেনে দিতে হবে, কারণ এভাবে করে না টেনে দিলে কিন্তু আমাদের কোনা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এভাবে করে টেনে দিয়ে তারপর এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি যাতে করে সেলাই করতে কোনো সমস্যা না হয়। এই পর্যায়ে আমি পিছন পাটটি সরিয়ে নিচ্ছি এবং সামন পাটের তালপাট কাটিং করার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি। তো এভাবে করে ডাউন করে দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে। তো আমি এখন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। আপনারা একটি কথা মনে রাখবেন, সামন পাটে কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হবে, পিছন পাটে না। তো এবার আমি পিছন পাটের কাপড়টি এক সাইডে ভাঁজ করে রেখে দিচ্ছি এবং সামন পাটের এই বন্ধ সাইডটি আলাদা করে দিচ্ছি মাঝখান দিয়ে কাটিং করে। তো মাঝখান দিয়ে কাটিং করে আলাদা করার পরে আমাদের কিন্তু কামিজটি কাটিং করা কমপ্লিট। এবার আমি এখানে পট্টি
অ্যাটাচড করে নিব। তার জন্য এখানে আমি পট্টির কাপড় নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ চওড়ায় এবং লম্বাটি আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপরে পট্টির কাপড়টি সোজা সাইডে এভাবে রেখে তারপরে জামার কাপড়টিও সোজা সাইডে এভাবে সমান করে ভাঁজ করে নিয়ে সাইড থেকে সেলাই করে দিতে হবে। আপনারা মনে রাখবেন আমাদের কিন্তু দুটি কাপড়ই সোজা সাইডে আছে, পট্টির কাপড়টিও সোজা সাইডে রাখতে হবে, তার উপর কিন্তু আমাদের জামার কাপড়টি সোজা সাইডে বিছিয়ে তারপর কিন্তু সাইড থেকে সেলাইটি করে নিতে হবে। তো আমি এভাবে সাইড থেকে সেলাইটি করে দিচ্ছি এবং নিচের বাড়তি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। তো সম্পূর্ণ সাইডটি সেলাই করে নেওয়ার পর পট্টির কাপড়টি এভাবে মেলে নিতে হবে। তারপর পট্টির কাপড়টির সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে আমাদের এই যে সেলাইটা আছে সেই সেলাইটার উপর তুলে দিয়ে তারপর কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এখন আমি সেলাইটি করে নিচ্ছি আর আমি কিন্তু আপনাদের খুব সহজভাবে বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের নতুনদের কথা চিন্তা করে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো একটি পার্ট সেলাই করার পর অপর পার্টটিও সেলাই করে নিতে হবে। তার জন্য এখানে আমি পট্টির কাপড়টি সোজা সাইডে রেখেছি, তার উপর জামার কাপড়টিও সোজা সাইডে রেখে দুটি কাপড় সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিব। আর এই পার্টটি কিন্তু আমরা জামার নিচ থেকে সেলাই করে উপরের দিকে যাব, ঠিক আছে? তো আমি এখন জামার নিচ থেকে সেলাই করে উপরের দিকে যাচ্ছি এবং সেলাইটি করে নেওয়ার পর আবার পট্টির কাপড়টি মেলে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে এই সেলাই বরাবর কিন্তু মুড়ে দিয়ে তার উপর দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো এবার আমি সেলাইটি করে নিব এবং দুটি পার্ট সেলাই করে নেওয়ার পর আমাদের কিন্তু এই পার্টটির উপর অপর পার্টটি সুন্দর করে সেট করে দিতে হবে। এবার আমি অপর পার্টটি এই পার্টটির উপর সুন্দর করে সেট করে নিচ্ছি। দুটি পট্টির কাপড় সুন্দর করে সেট করে নিতে হবে। তো একটি পার্টের উপর আরেকটি পার্ট এভাবে রেখে তার উপর কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের জন্য বাসায় বসেই কিন্তু জামাটি তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমি নিচ থেকে 16.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। আমাদের ফাড়াটি হবে 15 ইঞ্চি আর এখানে আমি 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি নিচে আমাদের বর্ডার মুড়িয়ে দেওয়ার জন্য। এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি মানে 16.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। আমাদের ফাড়াটি হবে কিন্তু 15 ইঞ্চি। এবার আমি দাগ পর্যন্ত সেলাইটি করে নিয়ে আসব। তারপর কাপড়টিকে ঘুরিয়ে এই সাইডটিও এভাবে বন্ধ করে দিব। এখানে আমি ডাবল সেলাই করে দিব। তো এইটুকু সেলাই করে নেওয়ার পর এবার আমাদের গলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি পেস্টিং নিয়েছি। পেস্টিংটি লম্বা 7 ইঞ্চি এবং চওড়াও 7 ইঞ্চি। তারপরে মাঝখানে একবার বাঁশ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। তো আমাদের গলাটির লম্বা হবে 6 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার লম্বাটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর গলাটির চওড়াটি হবে 2.5 ইঞ্চি পরিমাণ। তো নিচের দিকেও আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তারপর এখান থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়েছি। এখন আমি স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে নিব। তো এই সাইডেও আমরা দাগ কেটে দিচ্ছি। তারপরে এখানে আমরা কোনা করে এভাবে দাগ টেনে দিব। তো সবগুলো দাগ কেটে নেওয়ার পর এবার এখানে আমি রাউন্ড করে শেপ দিয়ে দিচ্ছি। তো রাউন্ড করে শেপটি দিয়ে দেওয়ার পর এখন আমরা এই দাগের বাইরে 1 ইঞ্চি পরিমাণ জায়গায় এভাবে আমরা মার্ক করে নিচ্ছি। তো এভাবে করে মার্কটি করে নেওয়ার পর এবার আমি এই দাগটি টেনে দিয়েছি। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এই দিকটাও আমি বাঁকা করে কেটে নিচ্ছি। তো আমাদের গলার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা গলার ডিজাইনটি একটি কাপড়ের উপর বসিয়ে নিব। তো পেস্টিংটি যে সাইডটি চকচক করবে সেই সাইডটি কিন্তু কাপড়টির উপর এভাবে বসিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে আয়রন করে নিয়েছি। এবার আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় রেখে বাড়তি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। তো বাড়তি কাপড়টি কেটে নেওয়ার পর এবার আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে পেস্টিংটির উপর মুড়ে দিয়ে সাইড থেকে সেলাই করে নিব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেওয়ার কথা একদমই ভুলবেন না। তো সম্পূর্ণটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের ডিজাইনের মাঝখানে একটি ভাঁজ করে দিতে হবে এবং
ছোট্ট একটি কাট বসিয়ে দিতে হবে সেলাই করার সুবিধার জন্য। তারপরে আমি সামন পাটটি নিয়ে নিয়েছি, সামন পাটটি সোজা সাইডে রেখেছি এবং গলার ডিজাইনটি উল্টো করে তার উপর বিছিয়ে নিয়েছি। তারপরে সমান করে সেট করে সাইড থেকে আমরা সেলাই করে নেব। তো সেলাই করার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা কিন্তু পেস্টিংয়ের উপর সেলাইটি করবেন না, পেস্টিং ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে নেবেন। তো সম্পূর্ণ পেস্টিংটি ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে নেওয়ার পর তারপরে আমরা সাইডে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। এই দিকটাও আমরা এভাবে কেটে ফেলে দিচ্ছি। তো কাটিং করার পর এখন আমরা কেচি দিয়ে একটু এভাবে কাট করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে সেলাইগুলো যাতে না কাটে। তারপর কোনার কাপড়গুলো এভাবে কেটে দিয়ে তারপর ছোট্ট ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি। আর এই কাটগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু কাটগুলো দেওয়ার ফলে সহজেই কিন্তু গলার পট্টিটা পিছনের দিকে ইজিলি ভাবে ঘুরিয়ে নিতে পারবো। তো দেখুন এবার আমরা পিছনের দিকে গলার পট্টির কাপড়টি ঘুরিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে যে আমাদের কোনাগুলো উঠিয়ে নিতে হবে, তো তার জন্য আমি এখানে শক্ত কিছু দ্বারাই কোনাগুলো উঠিয়ে নিব। তো আমি কেচির দ্বারাই কোনাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে কোনাগুলো উঠিয়ে দিতে হবে। তো কোনাগুলো উঠিয়ে দেওয়ার পর এবার আমরা এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। আর আমি নতুনদের কথা চিন্তা করে আমার প্রতিটা ভিডিওই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি পিছন গলাটি কাটিং করে নিব। তো পিছন গলাটির চওড়াটিও আমি 2.5 ইঞ্চি নিচ্ছি এবং লম্বাটি নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো এই সাইড থেকেও 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তারপর দাগগুলো স্কেলের সাহায্যে টেনে দিচ্ছি। আমি এখানে গলার লম্বাটি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপরে এভাবে করে গলার শেপটি দিয়ে দিচ্ছি। এখন আমি গলার বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। তো গলাটি কাটিং করা হয়ে গেলে আমাদের গলার পট্টি কাটিং করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টির মাঝখানে একবার বাদ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। তারপরে এভাবে করে গলার বাড়তি অংশটুকু বসিয়ে নিয়ে, মানে গলা কাটিং করার পরে যে কাপড়টা থেকে যায় সেটা এভাবে বসিয়ে নিয়ে তারপর তার থেকে 1.5 ইঞ্চিতে এভাবে পট্টির জন্য দাগ কেটে দিচ্ছি। আমাদের গলার পট্টির চওড়াটি হবে 1.5 ইঞ্চি পরিমাণ। তো তারপরে দাগগুলো এভাবে টেনে দিচ্ছি। দাগগুলো টেনে দেওয়ার পর এবার আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো গলার পট্টিটি কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের গলার পট্টির সাইড থেকে 1/2 ইঞ্চিরও কম পরিমাণ কাপড় উল্টো সাইডে মুড়ে তারপরে পুরো রাউন্ডটি সেলাই করে দিতে হবে। তো আমাদের পট্টিটি সেলাই করা হয়ে গেছে। এবার আমরা পট্টিটি গলায় জয়েন্ট করব। তার জন্য জামার কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং পট্টির কাপড়টি উল্টো করে এভাবে সমান করে সেট করে নিয়ে সাইডে 2 সুতা পরিমাণ কাপড় রেখে পুরো রাউন্ডটি আবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো সম্পূর্ণ গলাটি সেলাই করে নেওয়ার পর এবার পট্টির কাপড়টিকে উল্টো সাইডে উল্টে নিতে হবে এবং হাতে তুরপাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় হাতে তুরপাইটি করে নিয়েছি। এবার আমাদের কাঁধ সেলাই করে নিতে হবে। তো তার জন্য এই পার্টটি আমি সোজা সাইডে এভাবে বিছিয়ে নিয়েছি, তার উপর অপর পার্টটি উল্টো করে বিছিয়ে নিচ্ছি। তো দেখেন আমি উল্টো করে বিছিয়ে নিচ্ছি এবং দুটি কাঁধ সুন্দর করে সেট করে নিচ্ছি। এক কথায় আমাদের দুটি পার্টের বাউ সাইড দুটি ভিতরের দিকে থাকবে এবং উল্টো সাইড দুটি বাহিরের দিকে থাকবে। তো কাঁধের দুটি কাপড় সমান করে সেট করে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে রেখে কাঁধটি সেলাই করে দিচ্ছি। তো দুটি কাঁধে একইভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে একটি সেলাই করে দেখাচ্ছি, আপনারা কিন্তু ডাবল সেলাই করে দিবেন। তো এখন আমি হাতা জয়েন্ট করে নিব। আর এই হাতাটি কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। আর এই হাতাটি কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। যারা এই হাতাটি তৈরি করতে পারেন না তারা ওই ভিডিওটি একবার হলেও দেখে নেবেন। তো এবার আমরা এই হাতাটি জামার কাপড়ের সাথে জয়েন্ট করে নিব। তার জন্য হাতাটিকে এভাবে ভাঁজ করে তালপাটটি চিহ্নিত করে নিব। তো দেখেন এই সাইডটি আমাদের তালপাট, তো তালপাটটি বোঝার জন্য এভাবে চিহ্নিত করে নিয়েছি। তারপর জামার কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি আর সামন পাটটি যেহেতু আমাদের তালপাট সেহেতু আমরা তালপাটের অংশটি তালপাটটির সাথে সেমভাবে মিলিয়ে রেখে সুন্দর করে সেট করে দিচ্ছি। তারপরে মাঝখান থেকে আমরা সেলাইটি স্টার্ট করব। তো মিডল পয়েন্টটা আপনাদের বোঝার সুবিধার জন্য মার্ক করে নিয়েছি। তো এখন আমরা
মাঝখান থেকে একটি সাইড সেলাই করে দিব। তো এভাবে করে যদি আপনারা হাতা জয়েন্ট করেন তাহলে আপনারা দেখবেন খুব সহজভাবে হাতাটি জয়েন্ট করতে পারছেন। তো তারপরে কাপড়টি ঘুরিয়ে নিয়ে আবার মাঝখান থেকে অপর পাশটিও সেলাই করে দিচ্ছি। আরেকটি কথা, আমি কিন্তু এখানে একটি সেলাই করে দেখাচ্ছি, আপনারা কিন্তু প্রতিটি সেলাইয়ে ডাবল করে দিয়ে দিবেন। তো দুটি হাতা সেলাই করে নেওয়ার পর এবার আমরা উল্টো সাইডে হাতাটি এভাবে ভাঁজ করে তারপর হাতার মুহুরিটি মেপে নিব। তো হাতার মুহুরিটি যতটুকু আপনারা রাখতে চান ঠিক ততটুকুতে আপনারা সাইডটি সেলাই করে দিবেন। তো এখন আমি সাইডটি সেলাই করে নিচ্ছি। তো দুটি সাইড সেলাই করে নেওয়ার পর কিন্তু আমাদের নিচের ঘেরটি সেলাই করে নিতে হবে। তো দেখেন এভাবে করে নিচের ঘেরটি প্রথমে 1/2 ইঞ্চি মুড়ে তারপর আরো 1/2 ইঞ্চি মুড়ে পুরো রাউন্ডটি সেলাই করে নিতে হবে। তো পুরো রাউন্ডটি সেলাই করে নেওয়ার পর আমি এখানে বুতাম বসিয়ে নিয়েছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।